हरे कृष्णा। हरे कृष्णा माता जी, दंडवत प्रणाम। हरे कृष्ण प्रभु, दंडवत प्रणाम। दंडवत प्रणाम सबाई के दंडवत प्रणाम जानाई। हरे कृष्णा। हरे हरे कृष्ण। कृष्ण दंडवत प्रणाम प्रभु जी। हरे कृष्णा हरे कृष्णा। हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सागररघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय गोपी जन वल्लभा गिरिवरधारी जय गोपी जन वल्लभा गिरिवरधारी यशोदानंदन व्रज जन रंजन यशोदानंदन व्रज जन रंजन यमुना तीरा वनचारी जय राधा माधवा कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। जय राधा गोविंद राधे जय राधा माधव राधा माधव जय जय प्रभुपाद 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 जय जय प्रभुपाद जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव जय जय हरि बोल हरि बोल जय जय हरि बोल। गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा सबाई के दंडवत प्रणाम জানাই। আজকে আমরা শুরু করব হচ্ছে ভগবদ গীতার 15th চ্যাপ্টার পুরুষোত্তম যোগ। ওকে, পুরুষোত্তম যোগ মানে হচ্ছে ভগবান কৃষ্ণের ব্যাপারে। ওকে, পরম পুরুষোত্তম কে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। তো এই অধ্যায়ের মধ্যে ভগবান কৃষ্ণের যে শক্তি থাকে, তারপরে ভগবান কৃষ্ণের যে ধাম আছে, সেই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে আগেও আমরা অনেক কথাগুলো শুনেছি। এই অধ্যায়তে আরো অনেক কথাগুলো ভগবান কৃষ্ণ রিভিল করবে। ওকে, हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण माता जी।
हरे कृष्ण। श्रीभगवानुवाच ऊर्ध्वमूलम् अधः शाखम् अशत्वं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यन्तं वेद स वेदवित्। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধঃ শাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্র স্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, এখানে ভগবান কৃষ্ণ কোন জিনিস নিয়ে কথা বলতে শুরু করেছে? ভগবান কৃষ্ণ বলছে এমন একটা ইম্পেরিশেবল, ওকে, যার মানে এমন একটা গাছ আছে। কোন গাছটা আছে? ব্যানিয়ান ট্রি। ওকে, ব্যানিয়ান ট্রি এমন একটা আছে যার কোনোদিন নাশ হয় না, ইম্পেরিশেবল। ওকে, এন্ড ভগবান কৃষ্ণ বলছে সেই গাছের কিছু গুণগুলোর ব্যাপারে। ভগবান কৃষ্ণ বলছে দ্যাট ইটস রুটস আপওয়ার্ডস। ওকে, যে গাছটার ব্যাপারে ভগবান কৃষ্ণ বলছে সেই গাছের রুট গুলো, ওকে, জড় যেটা হয় সেটা উপরের দিকে যাচ্ছে। ওকে, এন্ড ব্রাঞ্চেস ডাউনওয়ার্ডস। ভগবান কৃষ্ণ বলছে ওই গাছের যে শাখাগুলো আছে, ব্রাঞ্চেস, সেগুলো নিচের দিকে যাচ্ছে, এন্ড রুটস গুলো উপরের দিকে যাচ্ছে। ওকে, এন্ড যত পাতাগুলো আছে সেই গাছের উপরে, সব পাতাগুলো হচ্ছে কি বৈদিক মন্ত্রগুলো। ওয়ান হু নোস দিস ট্রি ইজ দ্য নোয়ার অফ দ্য বেদাস। যে মানুষটা এই গাছটাকে জেনে যাবে সেই মানুষটা পুরো বেদাগুলো জেনে যাবে। ইয়েস, তো এখানে যে ভগবান কৃষ্ণ এই গাছের ব্যাপারটা বলেছে, ওরকম গাছ আমরা তো মানে হয়তো কোনোদিন দেখিনি। কেন দেখিনি? বিকজ ওটা অ্যাবনর্মাল ট্রি। ওকে, কোনোদিন আমরা এরকম দেখিনি যে একটা গাছের জড়গুলো উপরের দিকে যাচ্ছে, তারপরে ব্রাঞ্চেস গুলো নিচের দিকে যাচ্ছে। Okay? সেটা শুধুমাত্র কোথায় দেখা সম্ভব? সেটা হচ্ছে যখন আমরা কোথাও একটা, মানে ধরে নিন একটা পুকুর আছে, ওকে, লেক। সেই লেকের কাছে আমরা দাঁড়িয়ে আছি, আর সেই লেকের একদিকে একটা গাছ আছে। ওকে, সেই গাছের যখন আমরা রিফ্লেকশন দেখবো জলের মধ্যে, তখনই কিন্তু ওই গাছ, ওরকম একটা গাছ আমরা দেখতে পারি। ওকে, যার ডেসক্রিপশনটা ভগবান কৃষ্ণ দিয়েছিলেন, ওরকম একটা গাছ আমরা শুধুমাত্র একটা রিফ্লেকশনের মধ্যে দেখতে পারি। ওকে, তার মানে কি ভগবান কৃষ্ণ এখানে কি বোঝাতে চাইছে? এই যে ভৌতিক সংসার যেটা আছে, এই ভৌতিক সংসারটা হচ্ছে ভগবান কৃষ্ণের যে ধাম আছে, সেই ধামের একটা ছোট্ট পার্টের একটা ছোট্ট রিফ্লেকশন। ওকে, মানেটা কি? মানেটা হচ্ছে এই জিনিসটা একটা পুরোপুরি মায়া। ওকে, এটা আমরা আগেও দেখেছিলাম যে এই জগৎটাকে বলা হয় হচ্ছে মায়া দ্বারা চালানো। Okay? এই জগৎটাকে পুরোপুরি কে চালায়? মায়া চালায়। ওকে, মায়া মানে কি? মায়া মানে হচ্ছে ইলিউশন। ওকে, যে জিনিসটা আসল নয়। ওকে, তো সেটাই এখানে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে যে এমন একটা গাছ। এখানে আমরা দেখতে পারি জলের মধ্যে যে রিফ্লেকশনটা আছে, সেই রিফ্লেকশনের ব্যাপারটা কিন্তু ঠিক ওরকমই যেটা ভগবান কৃষ্ণ বলেছিলেন। ওকে, ব্রাঞ্চেস গুলো কিন্তু নিচের দিকে যাচ্ছে, রুটস গুলো কিন্তু উপরের দিকে যাচ্ছে। ওকে, এন্ড ভগবান কৃষ্ণ যখন বললেন যত পাতাগুলো আছে সমস্ত পাতাগুলো কিন্তু বৈদিক মন্ত্রগুলো। ওকে, সেখান থেকে আমরা কি বুঝতে পারি? বৈদিক মন্ত্র, বেদের মধ্যে এমন অনেক কথাগুলো আছে যেগুলো এই ভৌতিক সংসার যেটা আছে সেই সংসারটাকে ডিসক্রাইব করে। ওকে, বা এই সংসারের মধ্যে আমরা কিভাবে সুখী থাকতে পারি তার অনেক উপায়গুলো বেদগুলোর মধ্যে আছে। ওকে, এখান থেকে কিভাবে বেরোনো যায় তার উপায়গুলো আছে। এখানে আমরা কিভাবে ভালোভাবে থাকতে পারি তার উপায়গুলো কিন্তু আছে। ওকে, তো ইয়েস, সেটাই। ক্যান ইউ স্টে আপসাইড ডাউন? এরকম উল্টো হয়ে আমরা কতক্ষণ থাকতে পারবো? উল্টো হয়ে কতক্ষণ থাকতে পারবো তার মানেটা হচ্ছে কতক্ষণ আমরা এরকম একটা উল্টো গাছের উপরে মানে নিজেদেরকে রাখার চেষ্টা করতে পারি। ইয়েস, তো অ্যাকচুয়ালি এই উল্টো গাছ বা যে জিনিসটা ভগবান কৃষ্ণ বোঝালেন সেটা অ্যাকচুয়ালি কি? সেটা হচ্ছে ব্রিজ। ওকে, দিস ওয়ার্ল্ড ইজ লাইক এ ব্রিজ। মানে ব্রিজটা কখন আমরা ইউজ করি? একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে যাওয়ার জন্য আমরা একটা ব্রিজ ইউজ করি। ওকে, এন্ড এই যে ভৌতিক সংসারের মধ্যে আমরা হিউম্যান লাইফ পেয়েছি, এই জিনিসটা অ্যাক্ট করে হচ্ছে একটা ব্রিজের মতো। ওকে, কোন দুটো জিনিসের মাঝখানে ব্রিজ? সেটা হলো আধ্যাত্মিক, তারপরে ভৌতিক। এই দুটো যে জগৎ আছে তার মাঝখানে যে ব্রিজটা, সেটা হচ্ছে আমাদের এই মানব শরীর। ওকে, হরে কৃষ্ণ মাতা জি। हरे कृष्ण माता जी।
ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে अधश्चोर्ध्वं प्रस्त्रस्तस्य शाखः गुणा प्रवृद्धा विषया प्रबलः आधश्च मूलयन् अनुसन्तान्तानि कर्मानुबन्धानि मनुष्य लोके। এখানে ভগবান কৃষ্ণ কি বোঝাতে চাইছে? ভগবান কৃষ্ণ বলছে এই যে গাছের শাখাগুলো আছে এগুলো উপরেও যাচ্ছে নিচেও যাচ্ছে। ওকে, তারপরে এখানে খুব ইম্পর্টেন্ট একটা ভগবান কৃষ্ণ বলেছে, সেটা হচ্ছে এই গাছটা পোষণ কোথা থেকে পায়। ওকে, শক্তি কোথা থেকে পায়। যে কোনো গাছ হোক, আমরা জানি একটা গাছকে বড় হওয়ার জন্য কিছু না কিছু জিনিসগুলো সেই গাছটাকে দিতে হয়। ওকে, যেমন আমাদের আশেপাশে যে গাছগুলো আছে প্রত্যেকটা দিন জল দিতে হয়। ওকে, মাসে মাসে একদিন কি করতে হয়, তার মধ্যে খাদ দিতে হয়। ওকে, মাটিটাকে মানে একটু লুজ করতে হয়, যেহেতু মানে এরিয়েশন যেটা হয়, মানে হাওয়াও মানে সেই গাছের মাটির মধ্যে খুব ভালোভাবে লাগবে। ওইসব জিনিসগুলো আমাদেরকে কেয়ার করতে হয়। ওকে, এন্ড এখানে এই যে ভৌতিক সংসারের যে গাছটা আছে, ভগবান কৃষ্ণ বলছে এই গাছটা কোথা থেকে শক্তি পায়, সেটা হচ্ছে থ্রি মোডস অফ মেটেরিয়াল নেচার। প্রকৃতির যে তিনটে গুণ থাকে সেই গুণগুলো থেকে এই পুরো গাছটা কিন্তু শক্তি পায়। ওকে, এই কথার মানেটা কি? এই কথার মানেটা ভগবান কৃষ্ণ বোঝাতে চাইছে যতক্ষণ আমরা সতগুণ রজগুণ তমগুণের মধ্যে থাকবো ততক্ষণ কিন্তু এই পুরো ভৌতিক সংসারটা কিন্তু শক্তি পেতে থাকবে। ওকে, বিকজ এই ভৌতিক সংসার যেটা আছে, মেটেরিয়াল ওয়ার্ল্ড, ওকে, এটা কি করে প্রত্যেকটা জীবকে এই তিনটে গুণগুলোর মধ্যেই কিন্তু রাখার চেষ্টা করে। ওকে, যদি আমরা ওখানে থেকে যাই তাহলে কি হবে, এই পুরো গাছটাও কিন্তু খুব ভালোভাবে মানে বড় হতে থাকবে। ওকে, বড় হতে থাকবে তার মানেটা কি? এখানে এই যে শ্লোকাগুলো ভগবান কৃষ্ণ বলছে এগুলো হচ্ছে মানে এই শ্লোকাগুলোর মিনিংটা ডাইরেক্ট নয়। ওকে, এখানে ভগবান কৃষ্ণ একটা এক্সাম্পল দিয়ে ভৌতিক সংসারের ব্যাপারটা বোঝাতে চাইছে। ওকে, এখানে মানে কোনো আসল এরকম গাছ নেই, বা যে ভগবান কৃষ্ণ বলছে যে এই গাছটা বড় হতে থাকবে। গাছটা বড় হতে থাকবে যখন ভগবান কৃষ্ণ বলে, তার মানেটা হচ্ছে এই ভৌতিক সংসার যেটা আছে, ওকে, মেটেরিয়াল ওয়ার্ল্ড, এই মেটেরিয়াল ওয়ার্ল্ডটা কিন্তু আরো বেশি বড় হতে থাকবে। কখন বড় হতে থাকবে? যখন আমরা প্রকৃতির যে তিনটে গুণ হয় সেই গুণগুলোর মধ্যে থাকবো। ওকে, এই মুহূর্তে আমরা এই তিনটে গুণগুলোর মধ্যে থাকতে বন্ধ করে দেব, তখন কি হবে, এই ভৌতিক সংসারটাও বুঝে যাবে যে এই জীবটা কিন্তু এখানে আর মানে আনন্দ পাচ্ছে না। ওকে, এখান থেকে ওই জীবটা পুরো ব্যাপারটা বুঝে গেছে যে এখানে আসল মানে ওরকম কিছুই ব্যাপার নেই যে এখানে থাকতে হবে। ওকে, তখন কি হয়, এই গাছটা ধীরে ধীরে শুকাতে শুরু হয়ে যায়, এই গাছটা কিন্তু পোষণ পায় না। ওকে, নারিশমেন্ট পায় না। And this tree also has roots going down, and these are bound to the fruitive actions of human society. যত আমরা কর্মফলের জন্য কাজ করব এই গাছটা ওরকমই আরো বেশি বড় হবে। তো এখানে ভগবান কৃষ্ণ কি বললেন, দুটো কথা বললেন। এই পুরো গাছটা এনার্জি কোথা থেকে পাবে, তার দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যখন জীব প্রকৃতির যে গুণগুলো থাকে সতগুণ রজগুণ তমগুণ, এই গুণগুলোর মধ্যে যখন থাকবে তখন এই গাছটা বড় হয়। আরেকটা কারণ কি হয়, যখন লোকজন কর্মফলের জন্য কাজ করবে তখনও এই গাছটা বড় হতে থাকে। হরে কৃষ্ণা মাতাজি। তো ওকে, এটা জাস্ট আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, দ্য রিয়েল ফর্ম অফ দিস ট্রি ক্যানট বি পারসিভড ইন দিস ওয়ার্ল্ড। ওকে, হরে কৃষ্ণা। Hare Krishna Prabhu. Actually, no one is co-host. That is the reason this is the problem. ওকে, Okay, Shawnee Mataji is not co-host Prabhu. That is the reason. শাওনি মাতাজিকে আমি কো-হোস্ট করেছিলাম। ওকে, আমি এখন হোস্ট নেই। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ প্রভু, আমি নেটওয়ার্ক প্রবলেমের জন্য লেফট হয়ে গেছিলাম। না, কোনো অসুবিধা নেই মাতাজি, ঠিক আছে। ওকে, হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। ওকে, ইয়েস, আমরা ছিলাম হচ্ছে এখানে ভগবান কৃষ্ণ কি বলছে। ভগবান কৃষ্ণ বলছে দ্য রিয়েল ফর্ম অফ দিস ট্রি ক্যানট বি পারসিভড ইন দিস ওয়ার্ল্ড। আমরা আগে কি দেখেছিলাম, এই যে ভৌতিক সংসারটা আছে এটা হচ্ছে ভগবান কৃষ্ণের যে ধাম, ওকে, তার একটা ছোট্ট রিফ্লেকশন।
ওকে, পুরোপুরি কিন্তু ভগবান কৃষ্ণের যে ধামটা আছে তার রিফ্লেকশন নয় কিন্তু। ওকে, 100% যে ভগবান কৃষ্ণের ধামটা আছে সেখানকার শুধুমাত্র হয়তো 1%। ওকে, তো ভগবান কৃষ্ণ এখানে বলছে ওই যে আসল ধামটা আছে সেই আসল ধামটা কিন্তু আমরা এই ভৌতিক সংসারে থেকে কোনোদিন আমরা অনুভব করতে পারবো না। ওকে, যেমন হচ্ছে উদাহরণ হিসাবে যদি আমি বোঝাতে চাই তাহলে ধরে নিন আমরা এখন ইন্ডিয়াতে বসে আছি। ওকে, ইন্ডিয়াতে বসে থেকে আমরা কোনোদিন ধরে নিন জাপান, ওকে, বা আমেরিকা, সেই কান্ট্রিটাকে আমরা এক্সপিরিয়েন্স করতে পারি না। ওকে, শুধুমাত্র আমরা ওই ওই জায়গার কথাগুলো শুনতে পারি। ওকে, যে ওইরকম ওখানে মানে ওই জায়গাতে এরকম নিয়মগুলো আছে, ওখানে লোকজন এরকম থাকে, ওখানকার ওয়েদারটা এরকম হয়, এই সমস্ত জিনিসগুলো আমরা শুধু শুনতে পারি। ওকে, বাট এখানে থেকে আমরা ওই জায়গাকে কোনোদিন এক্সপিরিয়েন্স করতে পারি না। ওকে, এক্সপিরিয়েন্স করার জন্য কি করতে হয়, ওই জায়গাতে অ্যাকচুয়ালি যেতে হয়, তখনই কিন্তু সম্ভব যে আমরা ওই জায়গাটাকে এক্সপিরিয়েন্স করব। ওকে, তো সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলেছে যে আসল ধাম যেটা আছে সেই ধামটাকে আমরা এখানে থেকে অনুভব করতে পারবো না। ওকে, ওখানে যাওয়ার জন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। ওখানে যাওয়ার পরে আমরা ওখানকার যত জিনিসগুলো আছে ওই সমস্ত জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতে পারবো। ওকে, এন্ড নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়ের ইট বিগিনস ওয়ের ইট এন্ডস। ওই যে আসল ধামটা আছে সেটা কোথায় শুরু হয় আর কোথায় শেষ হয় সেটা কেউ বুঝতে পারে না, or where its foundation is. But with determination, one must cut down the strongly rooted tree with the weapon of detachment. Okay? এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, আসক্তি, ওকে, সরি, অনাসক্তি। ওকে, আসক্তি মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, অনাসক্তি মানে হচ্ছে ডিট্যাচমেন্ট। ওকে, ভগবান কৃষ্ণ বলছে এই যে ভৌতিক সংসারের যে গাছটা আছে এই গাছটাকে আমরা কিভাবে কাটতে পারবো, সেটা হচ্ছে অনাসক্তির দ্বারা। ওকে, যখন আমরা ডিট্যাচড হয়ে যাব, এই ভৌতিক সংসারে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের প্রতি আমরা যখন ডিট্যাচড হয়ে যাব তখনই কিন্তু আমরা এই গাছটাকে কেটে ফেলবো। ওকে, এই গাছটা অবশ্যই মানে সব সময় থাকবে, বিকজ কেউ না কেউ জীব এমন থাকবে যে এখানে এসে আনন্দ পেতে চাইবে। বাট আমাদের জন্য এখানে যে আমাদের সময়টা আছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, তারপরে কিন্তু আমাদেরকে আর এখানে থাকতে হবে না, বিকজ ভৌতিক সংসারটাও কিন্তু বুঝে যায় যে কোন জীব এখানে থাকতে চায়, কোন জীব এখানে থাকতে চায় না। ওকে, and yes, one must seek that place from which having gone one never returns. তো প্রত্যেকটা জীবের এরকমই একটা মানে বিচারধারা থাকা উচিত যে এমন একটা জায়গাতে আমি যাব যেখান থেকে আর মানে কোনোদিন আমাকে এখানে ফিরতে হয় না। ওকে, personality of Godhead from whom everything begins and from whom everything has extended since time immemorial. Yes, এখানে আমরা দেখতে পারি কিছু ডিফারেন্সেস গুলো। ওকে, কার মধ্যে ডিফারেন্সেস, আধ্যাত্মিক জগৎ তারপরে ভৌতিক জগৎ। ভৌতিক জগতে আমরা এখন আছি, এন্ড আধ্যাত্মিক জগৎ সেখানে যাওয়ার আমাদের মানে গোল। ওকে, তো আধ্যাত্মিক জগৎ যেটা আছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, ওখানে সমস্ত জিনিসগুলো কিন্তু পার্মানেন্ট থাকে। ওকে, ইটারনাল। এন্ড ভৌতিক সংসারের মধ্যে কি হয়, ইট ইজ রিয়েল বাট টেম্পোরারি। সবকিছু এখানে আসল, কিন্তু সবকিছু কিন্তু কিছুক্ষণের জন্যই থাকে। ওকে, এন্ড ভগবানের যে ধামটা হয় ওখানে কি হয়, আসল ভালোবাসা হয়। এখানে কি হয়, এখানে লালসা হয়। ওকে, যে কোনো জিনিসটার প্রতি আমরা এখানে যদি আমরা বলি যে ওই জিনিসটাকে আমি ভালোবাসি বা ওই মানুষটাকে আমি ভালোবাসি, সেটা অ্যাকচুয়ালি ভালোবাসা হয় না, সেটা হয় হচ্ছে লালসা। ওকে, ওখান থেকে আমরা কিছু একটা আনন্দ প্রাপ্ত করতে চাই, সেই জন্য কিন্তু আমরা সম্পর্ক তৈরি করি, সেই জন্য আমরা বন্ধুরা বানাই। এই সমস্ত জিনিসগুলো হয়, প্রত্যেকটার বেস যেটা হয় সেটা কিন্তু লাস্ট হয়। ওকে, এন্ড আসল খুশি কিন্তু ওখানে থাকবে ভগবানের ধামে, সেটা হবে হচ্ছে এভার লাস্টিং, কোনোদিন শেষ পাবে না। এন্ড এখানে যে খুশিটা অনুভব আমরা করি সেটা হয় কিছুক্ষণের জন্য। ওকে, ক্ষণ মাত্র। এন্ড ইয়েস, ওখানে যে সম্পর্কগুলো হয় সেই সম্পর্কগুলো কিন্তু ট্রু হয়। এখানে যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক টেম্পোরারি। ওকে, এই জন্ম অবধি আমাদের সম্পর্ক থাকে, তারপরে কিন্তু সেই সম্পর্কটা শেষ হয়ে যায়। ওকে, এন্ড নো স্যাডনেস। ওখানে ভগবান কৃষ্ণের যে ধামটা আছে ওখানে কোনো দুঃখ নেই। বাট এখানে কি, দুঃখালয়ম আর শাশ্বতম। এখানে প্রত্যেকটা দিন একটা নতুন নতুন করে দুঃখ আসতে থাকবে আমাদের জীবনে। ওকে, এন্ড ভগবান কৃষ্ণের যে ধামটা আছে ওখানে চারটে আসল প্রবলেম গুলো কিন্তু নেই। ওকে, সেই চারটে প্রবলেম কি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভগবানের ধামে নেই।
এই সমস্ত জিনিসগুলো থাকে হচ্ছে শুধুমাত্র ভৌতিক সংসারের মধ্যে। ওকে, ইয়েস, এখানে আমরা দেখতে পারি লাইফ সাইকেল। ওকে, জন্ম হয়, তারপরে বাচ্চাটা বড় হয়, পড়াশোনা করে, চাকরিতে লাগে, তারপরে নিজের ঘর সংসার করে, তারপরে মৃত হয়ে যায়, আর তারপরে এই শরীরটাকে ত্যাগ করে দেয়। ওকে, এন্ড ত্যাগ করে যাওয়ার পরে কি হবে, যদি সেই মানুষটা মানে ওরকমই ভৌতিক ইচ্ছাগুলোই যখন তার মনের মধ্যে থেকে যায়, তাহলে এই পুরো সাইকেলটা আবার স্টার্ট হয়ে যায়। ওকে, ট্রু অ্যাসোসিয়েশন সেটা হচ্ছে ভগবান কৃষ্ণ। ওকে, ইয়েস, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। निर्माण मोह जित संग दोष अध्यात्म नित्य विनिवृत्त कामः द्वन्द्वैर्विमुक्तः सुख दुःख संगैर्गच्छन्त्य पदम अव्ययं तत्। যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই সেই অব্যয় পথ লাভ করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ইয়েস, এরকম শ্লোকাগুলো আগে আমরা অনেকবার দেখেছি। অনেকবার ভগবান কৃষ্ণ বলেছে কোন গুণগুলো আমাদের মধ্যে আমাদেরকে আনতে হবে, তারপরে কোন জিনিসগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তখনই কিন্তু এই ভৌতিক সংসার থেকে বেরোনো সম্ভব। ওকে, তো কোন গুণগুলোর ব্যাপারে ভগবান কৃষ্ণ এখানে বলছে, দোজ হু আর ফ্রি ফ্রম ফলস প্রেস্টিজ। ওকে, মিথ্যা অহংকার সেই মানুষের মধ্যে থাকবে না। ওকে, ইলুশন এন্ড ফলস অ্যাসোসিয়েশন, হু আন্ডারস্ট্যান্ডস দ্য ইটারনাল। ভগবান তিনি হলেন পরম সত্য, এই জিনিসটা যে বুঝে যাবে। তারপরে হু হ্যাজ ডান উইথ মেটেরিয়াল লাস্ট। ওকে, একটা এমন মানুষ যে এই ভৌতিক সংসারের মধ্যে যে কাম বাসনা থাকে, তারপরে লালসা যেটা হয়, সেই জিনিসগুলো থেকে সেই মানুষটা মুক্ত হয়ে গেছে। ওকে, হু আর ফ্রিড ফ্রম ডুয়ালিটিস অফ হ্যাপিনেস অ্যান্ড ডিস্ট্রেস। জীবনে সুখ হোক বা দুঃখ হোক, সেই মানুষটা এক সমান থাকবে। অ্যান্ড হু আনবিউইল্ডার্ড নো হাউ টু সারেন্ডার আনটু দ্য সুপ্রিম, অ্যাটেন টু দ্য ইটারনাল কিংডম। এই সমস্ত গুণগুলো যখন একটা মানুষের মধ্যে থাকবে, সেই মানুষটা কিন্তু এই ভৌতিক সংসারটা যখন ত্যাগ করবে, সে ভগবান কৃষ্ণের ধামেই যাবে। ওকে, তারপরে কিন্তু আর ওখানে ওই জীবটাকে এই ভৌতিক সংসারে আর থাকতে হয় না। ওকে, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। न तद्भासयते सूर्य न शशाङ्को न पावकः यद्गत्वा न निवर्तन्ते तद्धं परमं मम। সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর জড়জগতে ফিরে আসতে হয় না। হরে কৃষ্ণ। ইয়েস, হরে কৃষ্ণ। এখানে ভগবান কৃষ্ণ বলছে ভগবানের যে ধামটা হয়, সেখানে কিন্তু কোনো সূর্য তারপরে চন্দ্র লাগে না। ওকে, আলোর জন্য। এখানে কি হয়, এই পৃথিবীর উপরে যখন সূর্যটা চলে যায়, তখন কি হয়, অন্ধকার হয়ে যায়। ওকে, ইয়েস, ব্রাইট ফুল মুন যখন থাকে, তাহলে বাইরে একটু মানে আলো আমরা দেখতে পারি, বাট যখন ধরে নিন অমাবস্যা আছে, ওকে, সেই সময় কিন্তু রাতের বেলা পুরোপুরি বাইরে অন্ধকার হয়ে যায়। ওকে, এখন আমাদের কোনো অসুবিধা হয় না, বিকজ বাইরে অনেক লাইট গুলো থাকে, স্ট্রিট লাইট থাকে, তারপর অনেক সুবিধা আছে। বাট ধরে নিন মানে 300-400 বছর আগে, তখন কি হতো, সানসেট হওয়ার পরে কিন্তু মানুষ খুব মানে কিছু একটা খুব নেসেসারি জিনিসটা হলেই কিন্তু বাইরে বেরোনোর চেষ্টা করবে, না হলে সে কিন্তু ঘরে এসে মানে আরাম করে। বাট ভগবান কৃষ্ণ কি বলছে, ভগবানের যে ধামটা আছে, সেখানে কিন্তু সূর্য বা চন্দ্রের দরকার হয় না আলোর জন্য। ওকে, বিকজ ভগবান কৃষ্ণের ধামটা হলো হচ্ছে সেলফ ইলুমিনেটিং। ওকে, সেই ধাম থেকেই নিজের একটা জ্যোতি বেরোয়। ওকে, এন্ড নর বাই ফায়ার অর ইলেকট্রিসিটি, ওখানে ইলেকট্রিসিটিরও দরকার নেই। তার মানে কি, ওখানে ইলেকট্রিসিটি বিলেরও কোনো টেনশন নেই। ওকে, এটা মানে অনেক লোকজনকে এরকম বলা হয় যে ভগবান কৃষ্ণের যে ধাম, ওখানে কিন্তু আমাদেরকে ইলেকট্রিসিটি বিলেরও চিন্তা করতে হবে। দোজ হু রিচ ইট নেভার রিটার্ন টু দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড। যে ওইরকম একটা, যে ভগবানের কৃষ্ণের ধামে চলে যাবে, তাকে আবার ফিরে এখানে আসতে হয় না। এই কথাটাও যে ভগবান কৃষ্ণ কতবার রিপিট করেছে আমরা দেখতে পারি। একবার যখন যাবে, আবার আর আসতে হবে না। ওকে, নেভার রিটার্ন টু দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড। কে পরম সত্য বুঝে যাবে, তাকেও আর আসতে হয় না। এরকম ভগবান কৃষ্ণ অনেকবার এই কথাটা রিপিট করছে। ওকে, হরে কৃষ্ণ জি। হরে কৃষ্ণ। ममैवं स जीवलोके जीवभूतः सनातनः मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति।
এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, এখানে ভগবান কৃষ্ণ প্রমাণ দিচ্ছে। ওকে, কিসের প্রমাণ দিচ্ছে? আমরা সবাই হলাম ভগবান কৃষ্ণেরই একটা অংশ। ওকে, ইটারনাল ফ্র্যাগমেন্টাল পার্টস। ওকে, এটা প্রভুপাদজি অনেকবার নিজের পারপাস গুলো যে প্রভুপাদজি লিখেছেন ভগবদ গীতাতে, ওখানে অনেকবার এটা ইউজ করেছে। ওকে, আরেকটা কথা প্রভুপাদজি বারবার ইউজ করে, সেটা হচ্ছে আমরা কে হলাম? আমরা হলাম ইটারনাল সার্ভেন্টস অফ লর্ড কৃষ্ণ। ওকে, নিত্য দাস যেটাকে বলা হয় ভগবানের, আমরা হলাম নিত্য দাস। আর একটা ব্যাপার কি আমাদের মধ্যে, সেটা হলো আমরা হলাম ইটারনাল ফ্র্যাগমেন্টাল পার্টস অফ লর্ড কৃষ্ণ। ওকে, ভগবানেরই আমরা একটা ছোট অংশ। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে তাহলে যত জীবগুলো আছে ওনাদেরকে এখানে কেন দুঃখ ভোগতে হয়? বিকজ কন্ডিশন লাইফ। ওনারা কি করেছে? এই ভৌতিক সংসারের মধ্যে এসে নিজের আসল পরিচয়টাকে ভুলে গেছে। ওকে, and they are struggling very hard with the six senses, which includes the mind. আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে তার মধ্যে ভগবান কৃষ্ণ বলছে মনটাও কিন্তু একটা ইন্দ্রিয়ের মতোই কাজ করে। ওকে, যেটা হয় হচ্ছে সব থেকে প্রবল। আমরা জানি অর্জুন আগে বলেছিলেন যে বায়ুকে আমি কন্ট্রোল করতে পারি কিন্তু মনটাকে আমি কন্ট্রোল করতে পারি না। বাট এখানে ভগবান কৃষ্ণ এই কথাটা কেন বলছে? ভগবান কৃষ্ণ বোঝাতে চাইছে যে কোন জিনিসগুলোর জন্য কিন্তু আমরা সবাই এখানে দুঃখ ভোগ করছি। ইটারনাল ফ্র্যাগমেন্টস অফ লর্ড কৃষ্ণ আমরা সবাই, এটা ভগবান কৃষ্ণ নিজে বলেছে। ইটারনাল ফ্র্যাগমেন্ট মানে কি? ওকে, ধরে নিন একটা বিশাল আগুন লেগে আছে। ওকে, আগুন থেকে আমরা জানি ছোট ছোট এরকম স্পার্কস গুলো বেরোয়। ওকে, তো এই পুরো আগুনটা হলেন হচ্ছে ভগবান কৃষ্ণ। ওকে, এন্ড আমরা হলাম হচ্ছে এই ছোট ছোট স্পার্কস গুলো। তো স্পার্কস তার মধ্যে যে কোয়ালিটিটা হয় সেটা কিন্তু আগুনের মতোই। ওকে, বাট কোয়ান্টিটি যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু অনেক ডিফারেন্স থাকে। ওকে, গুণবত্তা গুণবত্তা কিন্তু সমান থাকে কিন্তু কোয়ান্টিটি, ওকে, কোয়ান্টিটি ওয়াইজ কিন্তু অনেক ডিফারেন্স হয়। যেমন আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা এটা বুঝতে পারি, সেটা হচ্ছে সমুদ্র। ওকে, সমুদ্রটা মানে অনেক বড় হয়। সমুদ্র থেকে আমরা যদি একটু জল বের করে নিই তাহলে সেই জলটার গুণগুলো কিন্তু সমুদ্রের মতোই থাকে। ওকে, বাট যদি আমরা মেজার করতে যাই, যদি আমরা মাপতে চাই, তাহলে সমুদ্রটা মানে অনেক বড় হয়। বাট ওই যে জলটা আমরা বের করলাম সেটা কিন্তু খুবই অল্প। Okay? ভগবান কৃষ্ণ তারপরে আমরা, আমাদের মধ্যেও কিন্তু এরকমই একটা ব্যাপার। Okay? Yes, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। শরীরং যদ বপ্নাতি যচ্চাপুৎক্রামতীশ্বরঃ গৃহীত্বৈতানি সংয়াতি বায়ুর্গন্ধানি বাসায়াৎ। বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। হরে কৃষ্ণ। Yes, হরে কৃষ্ণ। এই শ্লোকা দিয়ে ভগবান কৃষ্ণ কি বোঝাচ্ছে? ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি বোঝাচ্ছে আত্মা যে হয় সেটা সব সময় কিন্তু শুদ্ধ থাকে। ওকে, সেটা কিভাবে? ভগবান কৃষ্ণ একটা উদাহরণ দিয়েছে, বায়ু। ঠিক আছে, বায়ু যে জিনিসের সংস্পর্শে আসবে ওই জিনিসগুলোর গুণগুলো ক্যারি করে আগে চলে যায়। ওকে, ধরে নিন বায়ুটা একটা খুব মানে অনেক বড় একটা ফুলের বাগান আছে, সেই ফুলের বাগানের উপর থেকে হাওয়া যাচ্ছে। ওকে, তখন ওই হাওয়াটা যার কাছে পৌঁছাবে সেই মানুষের মনে কি হবে? সেই মানুষের মনে হবে যে হাওয়ার মধ্যে খুব একটা ভালো গন্ধ আছে। বাট সেই গন্ধটা কিন্তু হাওয়ার জন্য নয়, সেই গন্ধটা শুধুমাত্র হাওয়া সেই ফুলের বাগানের স্পর্শে এসেছে। ওকে, কেম ইন কন্ট্যাক্ট উইথ দ্য ফ্লাওয়ার। ওকে, সেই ফ্লাওয়ারের যে বাগানটা ছিল সেই বাগানের সাথে কন্ট্যাক্টে এসেছে, সেই জন্য কিন্তু হাওয়ার মধ্যে ওই গন্ধটা হয়ে গেল। ওকে, না হলে কিন্তু হাওয়ার নিজের কোনো গন্ধ নেই। ওকে, ঠিক ওরকমই ধরে নিন হাওয়া একটা কোনো একটা নোংরা জায়গার উপর দিয়ে বেরিয়ে গেছে, তখন কি হয়? হাওয়া কিন্তু ওই গুণগুলো তার সাথে নিয়ে চলে যায়। ওকে, তখন ওই গন্ধটা মানে ওই হাওয়াটা যদি আমাদের নাকে যায় তাহলে আমরা কি ভাববো? হাওয়ার মধ্যে মানে কিছু একটা বাজে গন্ধ আছে। বাট সেই গন্ধটা হাওয়ার নয়, সেটা যে জিনিসের সংস্পর্শে এসেছে তার জন্য কিন্তু হাওয়ার ওরকম একটা ব্যাপার হয়ে গেল। ঠিক ওরকমই আত্মাও কিন্তু সব সময় শুদ্ধ থাকে, বাট যে জিনিসগুলোর সাথে সংস্পর্শে চলে আসছে তার জন্য কিন্তু তাকে অনেক রকমের বিভিন্ন রকমের শরীর নিতে হয়। ওকে, আর সেই শরীরগুলোর মাধ্যমে তাকে অনেক সুখ দুঃখ এই সমস্ত জিনিসগুলো ভোগ করতে হয়।
Okay? Thus he takes one kind of body again and quits it to take another. একটা শরীরের মধ্যে কিছু একটা অনুভব করবে, সেটা যখন শেষ হবে আরেকটা নতুন শরীর নেবে। ওকে, এটা সব কিছু সম্ভব হয় শুধুমাত্র কখন, যখন আত্মাটাই ভৌতিক সংসারের সংস্পর্শে চলে আসে। ওকে, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। उत्क्रामन्तस्थितं वापि भुञ्जानं वा गुणान्वितं विमूढानानुपश्यन्ति पश्यन्ति জ্ঞানচক্ষুষः। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে উপভোগ করে, কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, ভগবান কৃষ্ণ এখানে বলছে যে আমাদের কিরকম হ্যাবিট গুলো হয়। ওকে, আগের অধ্যায়গুলোতে আমরা দেখেছিলাম যখন একটা মানুষ অনেক বেশি ঘুমোতে চায়, তাহলে সে কি হবে, সে একটা ভালো শরীর নিয়ে জন্মাবে। ওকে, কেউ যদি মানে খুব রাগী হয়, তাহলে তাকে এমন একটা পশুর শরীর নিয়ে জন্মাতে হয় যে পশুটা মানে খুব রাগী হয়। ওরকম এরকম মানে অনেক গুণগুলো আছে, সেই গুণগুলোর জন্য কিন্তু প্রত্যেকটা জীবকে বিভিন্ন রকমের শরীরগুলো নিয়ে জন্মাতে হয়। ওকে, বাট ভগবান কৃষ্ণ এখানে কি বলছে, একটা মূর্খ মানুষ যে হবে সে কিন্তু এই সমস্ত চেঞ্জেস গুলোকে বুঝতে পারে না। ওকে, সে কি ভাবে যখন আমরা বেঁচে আছি আনন্দ করে নেব, যখন আমাদের এই শরীরটা শেষ হয়ে যাবে তখন আর কিছুই থাকবে না। বাট ওরকম উল্টা ওই জিনিসটা হলো হচ্ছে আসল সত্যি নয়। যখন আমরা শরীরটা ত্যাগ করি তারপরেও কিন্তু এই শরীরের মধ্যে থেকে আমরা কি কি কর্ম করেছি তার জন্য আমাদেরকে আরো অনেক কিছু ভোগতে হয়। সেটাই এখানে ভগবান কৃষ্ণ বুঝিয়েছে যে মূর্খ হয় সে কিন্তু এই জিনিসটা বুঝতে পারে না যে কোন ভাব রেখে একটা মানুষ যখন শরীরটা ত্যাগ করবে সেটাও কিন্তু এফেক্ট করে তার পরের শরীরের উপরে। ওকে, nor they can understand what sort of body he enjoys under the spell of modes of nature. প্রকৃতির যে গুণগুলো থাকে, সতগুণ রজগুণ তমগুণ, কালকে আমরা দেখেছিলাম, ওই গুণগুলোর মধ্যে থাকলে কি হবে, কিরকম কিরকম আমরা শরীরগুলো পাই, এই জিনিসটা কিন্তু মূর্খরা বুঝতে পারে না। Okay? But one who sees, one whose eyes are trained in knowledge. Okay? Knowledge আমরা কোথা থেকে পাবো, শাস্ত্রগুলো থেকে। এই জিনিসগুলো কিন্তু নিজে থেকে অনুভব করা কোনোদিন সম্ভব না। ওকে, কেউ এইটা বলতে পারবে না যে ইয়েস আমি আগে শরীরে এটা ছিলাম, তারপরে আমার ভাবগুলো এরকম ছিল, সেই জন্য আমাকে এরকম এরকম মানে কষ্ট ভুগতে হলো। এটা কিন্তু প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করা কোনোদিন সম্ভব না। ওকে, সেই জন্য আমাদেরকে কি করতে হয়, শাস্ত্রগুলোর উপরে ডিপেন্ড করতে হয়। ওকে, বাট অনেক লোকজনের এটা তর্ক থাকে যে কে গিয়ে দেখেছে, শাস্ত্রের মধ্যে যে কথাটা আছে এটা কে দেখেছে। ওকে, তার একটা মানে ভালো এক্সাম্পল একটা প্রভুজি দিয়েছিলেন, সেটা হচ্ছে পয়জনের এক্সাম্পল। ওকে, পয়জন খেলে মৃত্যু হয়, এটা কে বলেছে? ওকে, যে যে খেয়েছে তার মৃত্যু হয়েছে সে কি বলেছে? সে তো বলতে পারেনি, তাহলে এটার প্রমাণ কোথায়? ওকে, আমরা দেখেছি, এক্সপিরিয়েন্স তো আমরা করতে পারি না জিনিসটা, বাট আমরা শুনেছি। ওকে, সেই জন্য আমরা ওই জিনিসটাকে বিশ্বাস করি যে ইয়েস পয়জন থেকে একটু দূরে থাকতে হয়। ওকে, ঠিক ওরকমই শাস্ত্রগুলো কিন্তু আমাদেরকে বলছে যে কিরকম আমাদের ভাবগুলো থাকা উচিত, কিরকম আমাদের আচরণ বিচরণ থাকা উচিত, কোন গুণগুলো প্রকৃতির যে কোন গুণগুলোর মধ্যে আমাদেরকে থাকতে হয় সেটাও উচিত। Okay? হরে কৃষ্ণ। জি, হরে কৃষ্ণ। यतन्तर्यमिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितं यतन्त अप्यकृतात्माना नैनं पश्यन्त चेतसः। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত অবিবেকীগণ যত্ন পরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হন না। হরে কৃষ্ণ। ইয়েস, হরে কৃষ্ণ। এখানেও ভগবান কৃষ্ণ যে কথাটা বলেছে মানেটা সেম। ওকে, যারা জ্ঞানী হয়, যারা মানে ভক্তি করেছে, ওনারা কি, ওনারা এই সমস্ত চেঞ্জেস গুলোকে বুঝতে পারে। ওকে, ওনারা মানে বুঝতে পারে যে ইয়েস এই জিনিসটা কিন্তু আসল মানে অ্যাকচুয়ালি এরকম মানে একটা আত্মা একটা শরীর থেকে আরেকটা শরীর এরকম বারবার ঘুরতে থাকে। ওকে, বাট দোজ হুজ মাইন্ডস আর নট ডেভেলপ, যাদের মানে ইন্টেলিজেন্সটা অত বেশি নেই, ওনারা কিন্তু এই জিনিসটাকে বুঝতে পারে না। ওকে, দোজ হু আর নট সিচুয়েটেড ইন সেলফ রিয়েলাইজেশন ক্যানট সি হোয়াট ইজ টেকিং প্লেস। ওনারা কিন্তু বুঝতে পারে না যে ওনাদের আশেপাশে কি চলছে। ওকে,
তো দে মে ট্রাই, ওনারা মানে চেষ্টা করতে পারে, বাট ওটা বোঝা কিন্তু ওনাদের পক্ষে সম্ভব হবে না। হরে কৃষ্ণ। জি। হরে কৃষ্ণ। कामविश्य च भूतानि धारयाम्यहमोजसा पुष्णामि चौषधिः सर्वः सोमो भूत्वा रसात्मकः। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান, জব আদি ওষুধি পুষ্ট করছি। হরে কৃষ্ণ। ইয়েস, হরে কৃষ্ণ। কিভাবে ভগবান কৃষ্ণ এনার্জি প্রোভাইড করে এই পুরো ভৌতিক সংসারটা, তার কথা এখানে ভগবান কৃষ্ণ বলেছে। এন্ড ইয়েস, ভগবত গীতার ট্রান্সলেশন শ্রীল প্রভুপাদ জি কি লিখেছে, আই এন্টার ইনটু ইচ প্ল্যানেট এন্ড বাই মাই এনার্জি we stay in orbit। পৃথিবী সব সময় মানে সূর্যের আশেপাশে এরকম মানে অরবিটের মধ্যে ঘুরতে থাকে, সেটা আমরা জানি। বাট কোন জিনিসটা মানে পৃথিবীকে, ওই যে সাইকেলটা আছে পৃথিবীর, সেই সাইকেলটা মানে কিভাবে মেনটেন হচ্ছে প্রত্যেকটা বার, সেটা শুধুমাত্র সম্ভব ভগবান কৃষ্ণের আদেশ অনুসারে। ওকে, হরে কৃষ্ণ। জি। হরে কৃষ্ণ। अहं वैश्वानर भूत्वा प्राणिनां देहमाश्रितः प्राणापानसमयुक्तः पचाम्य अन्नं चतुर्विधम्। আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। হরে কৃষ্ণ। ইয়েস, হরে কৃষ্ণ। তো এই জিনিসটা আয়ুর্বেদও কিন্তু বিলিভ করে যে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট যেটা হয় তার মধ্যে একটা আগুন থাকে, সেই আগুনের দ্বারাই কিন্তু যত জিনিসগুলো আমরা খাই সমস্ত জিনিসগুলো কিন্তু হজম হয়। ওকে, এন্ড এখানে ভগবান কৃষ্ণ বলছে, কি বলছে, ওই আগুনটাও কিন্তু আমি। ওকে, আই এম দ্য ফায়ার অফ ডাইজেশন ইন দ্য বডিজ অফ অল লিভিং এন্টিটিস। যত রকমের জীবগুলো আছে প্রত্যেকটা জীবের মধ্যে যে খাওয়া দাওয়ার জিনিসটাকে ডাইজেস্ট করার যে আগুন হয়, ক্ষমতা, সেটাও কিন্তু আমি। ওকে, এন্ড আগে ভগবান কৃষ্ণ কি বলছে, প্রাণবায়ু কিন্তু আমি। ওকে, এন্ড আই জয়েন উইথ দি এয়ার অফ লাইফ। প্রাণবায়ু যেটা হয় সেটাও কিন্তু ভগবান কৃষ্ণের জন্যই সম্ভব। ওকে, কোনোদিন কিন্তু আমরা নিজে থেকে মানে কনসিয়াসলি আমরা কোনো খাওয়া দাওয়ার জিনিসটা ডাইজেস্ট করি না। ওকে, ধরে নিন যদি আমাদেরকে ওই কাজটাও কনসিয়াসলি করতে হতো, সেটা কিন্তু আমাদের জন্য অনেক চাপের ব্যাপার হয়ে যেত। ওকে, এন্ড তার সাথে আরেকটা ব্যাপার কি, আমরা যে নিঃশ্বাসটা নিই, ওকে, সেটাও কিন্তু অটোমেটিক্যালি চলতেই থাকে। তার জন্য আমাদেরকে আলাদাভাবে মানে চেষ্টা করতে হয় না, বা আমাদেরকে মনে রাখতে হয় না যে হ্যাঁ আমাকে নিঃশ্বাসও নিতে হবে। তো অনেক অনেক মানে এই শরীরের মধ্যে যত ফাংশন গুলো আছে 99% ফাংশন গুলো কিন্তু ভগবান কৃষ্ণ অটোমেটিক রেখেছে। ওকে, ভগবান কৃষ্ণ বলেছে যে এই সমস্ত জিনিসগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার মানে তুমি কি নিয়ে ভাবো, সেটা হচ্ছে আমার ভক্তি কিভাবে করবে, কিভাবে ভক্তির পথে এগোবে, এই জিনিসগুলো নিয়ে তুমি ভাবতে শুরু করো। বাকি সমস্ত জিনিসগুলো আমি কেয়ারটেক করে নিই। এন্ড ইয়েস, ইনকামিং এন্ড আউটগোয়িং যে প্রাণবায়ুটা হয় সেটাও কিন্তু ভগবান কৃষ্ণের জন্যই সম্ভব। এন্ড টু ডাইজেস্ট দ্য 4 কাইন্ডস অফ ফুড স্টাফ। ওকে, 4 রকমের খাওয়া দাওয়ার জিনিসগুলো হয়। কিছু জিনিসগুলো আমরা কেটে খাই, কিছু জিনিসগুলো আমরা চিবিয়ে খাই, কিছু জিনিসগুলো আমরা গিলে খাই, এরকম 4 রকমের মানে 4 টাইপস অফ ফুড স্টাফ হয়। ওকে, তো ভগবান কৃষ্ণ বলছে যত রকমের খাওয়া দাওয়ার জিনিস আছে এই সমস্ত জিনিসগুলো আমার জন্যই কিন্তু হজম হয় প্রত্যেকটা জীবের মধ্যে। ওকে, हरे कृष्णा जी। হরে কৃষ্ণ। सर्वस्य चाहं हृदि सन्निविष्टा मत्तः स्मृतिर्ज्ञानमपहनं च वेदैश्च सर्वैरहमेव विद्या वेदान्तकृत् वेदविदेव चाहम्। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি, জ্ঞান ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদবিদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, তো এখানে কোনো ডাউট নেই যে ভগবান কৃষ্ণ কিন্তু বেদ গুলো জানেন। ওকে, ভগবান কৃষ্ণ এখানে নিজেই কি বলছে, যত বেদ গুলো আছে সমস্ত বেদ গুলো কিন্তু আমি জানি। এন্ড বেদ গুলো অ্যাকচুয়ালি কে ক্রিয়েট করেছে সেটা ভগবান নিজেই করেছে। ওকে, এন্ড আরেকটা কথা এখানে কি ভগবান বলছে, প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে আমি পরমাত্মা রূপে বাস করি, সেটা আমরা আগেও জেনেছি। এন্ড নলেজ এন্ড ফরগেটফুলনেস, জ্ঞান যেটা হয় নলেজ, তারপরে ফরগেটফুলনেস, ওকে, জিনিসগুলো আমরা যে ভুলে যাই, ভগবান কৃষ্ণ বলছে সেটাও কিন্তু আমার জন্যই সম্ভব। ওকে,
বাট ইয়েস, এখানে আমরা যে এক্সামের মধ্যে ধরে নিন আমরা ভুলে গেছি, ওকে, তার জন্য কিন্তু আমরা ভগবানকে ব্লেম করতে পারি না, যে ভগবান কৃষ্ণ নিজেই বলেছে আমি ফরগেটফুলনেস প্রদান করব। ওকে, সেটা হয় আমাদের ইচ্ছার উপরে। ওকে, ইচ্ছার উপরে কিরকম, ধরে নিন ইচ্ছার উপরেও নির্ভর থাকে। তারপরে কোন জিনিসগুলো ভগবান কৃষ্ণ ভুলিয়ে দেয়, সেটা হচ্ছে আমাদের যে আগের জন্মগুলো। ওকে, আগের জন্মের যত ঘটনাগুলো আছে, তারপরে কোন শরীরে আমরা ছিলাম, ওই সমস্ত জিনিসগুলো ভগবান কৃষ্ণ আমাদেরকে ভুলিয়ে দেয়। কেন ভুলিয়ে দেয়? বিকজ ওই মেমোরি গুলো কিন্তু আমাদের জন্য অনেকটা মানে প্রবলেম্যাটিক হতে পারে। ওকে, ধরে নিন আমরা এই মানব শরীর যেটা আমাদের আছে, এর আগে আমরা অন্য কোনো একটা মানে পশু যোনিতে ছিলাম আমরা। ওকে, সেই পশুর শরীরের মধ্যে আমরা কোন কোন কাজগুলো করেছি, ওগুলো মনে রেখে কি লাভ? ওকে, ওগুলো মনে রেখে কোনো লাভ নেই। উল্টে মানে ওই জিনিসগুলো আমাদেরকে আরো বেশি অনেক ডিস্টার্ব করতে পারে। সেই জন্য ভগবান কৃষ্ণ এই সমস্ত জিনিসগুলো ভুলিয়ে দেয়। ওকে, দেন ক্যান্ড ইয়েস, তারপরে আরেকটা সিচুয়েশন হয় যেখানে ভগবান কৃষ্ণ আমাদেরকে ভুলিয়ে দেয় জিনিসগুলো। সেটা কখন হয়? সেটা যখন আমরা তমোগুণের মধ্যে থাকতে চাই। ওকে, একটা মানুষের খুব মানে এরকম ভাব হয় যে সে সব সময় মানে আলসের মধ্যে থাকবে, সে সব সময় আরাম করবে, যতটা সম্ভব অতটা মানে নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করবে। তো ভগবান কৃষ্ণ ওই জিনিসটা দেখে কি ভাববে, যে ইয়েস, এই মানুষের মানে বেশি খাটনি করার কোনো ইচ্ছা নেই। তখন ভগবান কৃষ্ণ সেই মানুষের মধ্যে ফরগেটফুলনেসটা ধীরে ধীরে আনতে শুরু করে। ওকে, যেহেতু ওই মানুষটা ওই গুণের মধ্যে আরো ভালোভাবে থাকতে পারবে। ওকে, তো সবকিছু ডিপেন্ড করে হচ্ছে আমাদের ইচ্ছার উপরে, তারপরে আমাদের আমাদের কর্মের উপরে। ঠিক ওই হিসাবেই কিন্তু ভগবান কিন্তু জিনিসগুলো প্রদান করবে। ওকে, ভগবানকে আমরা দোষ দিতে পারি না। দোষ শুধুমাত্র আমরা দিতে পারি আমাদের নিজেদের যে বিচারগুলো হয়, সেই বিচারগুলোকে। ওকে, ইয়েস, হরে কৃষ্ণ জি। হরে কৃষ্ণ। यो मामेवं सम्मूढ जानाति पुरुषोत्तमं स सर्वविद् भजति मां सर्वभावेन भारत। হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতোভাবে আমাকে ভজনা করেন। হরে কৃষ্ণ। ইয়েস, হরে কৃষ্ণ। যিনি ভগবান কৃষ্ণকে পরম পুরুষোত্তম হিসাবে জানবে, ওনারা কিন্তু সব সময় ভগবান কৃষ্ণের ভক্তির মধ্যেই থাকবে। এটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে। এই জন্য শ্রবণম কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভগবান যে কৃষ্ণ, তিনি পরম পুরুষোত্তম, তিনি হলেন সব থেকে শক্তিমান। ওকে, তিনি হলেন গোটা ব্রহ্মাণ্ডের কর্তা। ওকে, তিনি হলেন সর্ব কারণে কারণম। সমস্ত জিনিসগুলো আমরা কোথা থেকে জানি? সেই সমস্ত জিনিসগুলো আমরা জানি যখন আমরা ভগবানের ব্যাপারে শুনতে থাকি। ওকে, যতবার আমরা নিরন্তর শুনতে থাকবো, অতটা বেশি এই পুরো জিনিসটা আমাদের মধ্যে অন্য একটা এফেক্ট দেখাতে শুরু করে। ওকে, এন্ড একটা মানে যে ভরসা হয়, একটা যে বিশ্বাস, ওই জিনিসটাও কিন্তু আমাদের মধ্যে ধীরে ধীরে আসতে শুরু হয়। ওকে, অনেক লোকজনদের কি হয়, একবার শুনেছে তখনই কিন্তু ওই ভাবটা চলে এলো যে yes, ভগবান কৃষ্ণই হলেন পরম ভগবান। বাট কিছু লোকজনদের জন্য কি হয়, মানে একটু বেশি টাইম লাগতে পারে। ওকে, বাট কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি হলেও বা ধীরে ধীরে হলেও যখন আমরা ভক্তির পথে হাঁটছি, তখন ডাইরেকশনটা বেশি ম্যাটার করে। ওকে, রাদার দ্যান স্পিড। ধরে নিন আমরা রং রুটে আছি, বাট আমাদের স্পিডটা কিন্তু 100 কিলোমিটার/আওয়ার। তো ওই স্পিডটা কি লাভ? ওকে, আমাদের ডাইরেকশনটাই কিন্তু রং, তাহলে কোনো লাভ নেই। বাট ধরে নিন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বাট আমরা রাইট ডাইরেকশনে যাচ্ছি, সেটা বেশি আমাদের জন্য লাভদায়ক হয়। সেটাই ভগবান কৃষ্ণ এখানে বলছে, whoever knows me as the supreme personality of godhead, যে আমাকে ভগবান হিসাবে জানবে, সে কিন্তু উইথাউট এনি ডাউট, ওকে, কোনো সংশয় মনের মধ্যে থাকবে না, ওরকমই একদম শুদ্ধ মন নিয়ে আমার ভক্তি করবে। ওকে, is the knower of everything, he therefore engages himself in full devotional service of me, o son of Bharata। ওরকম একটা জীব প্রত্যেকটা সময় কিন্তু শুধুমাত্র আমার ভক্তির কাজগুলোই করতে থাকে। এন্ড ইয়েস, ভক্তি কলিযুগের মধ্যে আমরা কিভাবে করতে পারবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটা আমরা যতবার জপ করব, অতটা ধীরে ধীরে ভগবান কৃষ্ণের কাছে আমরা যেতে শুরু করব। ওকে, এন্ড ইয়েস, এখানে প্রভুপাদ জি কি বলেছে, ইফ ওয়ান স্টাডিজ দ্য বেদাস উইদাউট ফাইন্ডিং দ্য গোল অফ দ্য বেদাস, কৃষ্ণা
he simply wastes his valuable time. তো বেদগুলো যে আছে, বেদগুলোর পড়ার উদ্দেশ্যটা কি? ওকে, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণকে জানা। ওকে, ধরে নিন একটা মানুষ মানে সমস্ত যত 4 বেদগুলো আছে সব বেদগুলো পড়ে নিয়েছে, বাট এই জিনিসের উপরে মানে কনক্লুড করতে পারেনি যে ভগবান কৃষ্ণই হলেন পরম ভগবান। ওকে, অন্য কিছু একটা মানে ইন্টারপ্রেট করে নিয়েছে। তখন প্রভুপাদজি বলছে, যদি ভগবান কৃষ্ণ, ওকে, ওনার ভক্তি করতে হয় তারপরে উনি হলেন পরম ভগবান, এই কনক্লুশনটা যদি কেউ না বের করতে পারে পুরো বেদগুলো পড়ার পরেও, তাহলে যত বেদ সে পড়েছে সেটা কিন্তু ওয়েস্ট অফ ভ্যালুয়েবল টাইম হয়ে গেল। ওকে, সে নিজের মূল্যবান সময়টা কিন্তু নষ্ট করে দিয়েছে, আর কিছুই না। ওকে, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। ইতি গুহ্যতমং শাস্ত্রম ইদমুক্তং ময়া নঘ এতদ বুদ্ধা বুদ্ধিমান স্যাৎ কৃত্যস্য ভারত। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন। হরে কৃষ্ণ। Yes, Hare Krishna. This is the most confidential part of the Vedic scriptures. Vedic শাস্ত্রগুলো আছে, ওই শাস্ত্রগুলোর মধ্যে যত ধরনের সব থেকে ইম্পর্টেন্ট কথাগুলো, ওকে, মোস্ট কনফিডেন্সিয়াল রাজগুহ্য যোগ যেটা আমরা দেখেছিলাম, ওখানেও ভগবান কৃষ্ণ অনেক গভীরতম কথাগুলো বলেছিলেন। এখানেও ভগবান কৃষ্ণ এটাই বলছে যে এই পুরো ভগবত গীতার মধ্যে যে ভগবান কৃষ্ণ কথাগুলো বলছে, এই সমস্ত কথাগুলো হচ্ছে বৈদিক স্ক্রিপচার, বৈদিক শাস্ত্রগুলোর মধ্যে সব থেকে মোস্ট কনফিডেন্সিয়াল পার্ট গুলো। ওকে, তার মানে হচ্ছে এরকম নয় যে ভগবান কৃষ্ণ বেদ গুলো থেকে এমন কিছু একটা ইম্পর্টেন্ট কথা আছে যেটা ভগবান কৃষ্ণ মানে ইচ্ছা করে বলেননি। ওকে, ইম্পর্টেন্ট কথাগুলো, সমস্ত কথাগুলো ভগবান কৃষ্ণ এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে। ওকে, তো আমাদেরকে এরকম মানে ভাবতে হবে না কোনোদিন যে আমরা তো বেদ গুলো পড়তে পারছি না। ভগবত গীতা পড়লেও কিন্তু বেদ গুলোই আমরা পড়ছি। ওকে, O sinless one, and it is disclosed now by me. Whoever understands this will become wise, and his endeavors will know perfection. তো এই শাস্ত্রটাও যে পড়বে সেও কিন্তু মোক্ষ প্রাপ্ত করে নেবে, সেখানে কোনো ডাউট নেই। এখানে আমরা দেখতে পারি ভগবত গীতা, তারপরে জপমালা। ওকে, শাস্ত্রগুলো পড়তে হয় এন্ড ভগবান কৃষ্ণের নাম জপ, এই জিনিসগুলো করলে, নাম জপ কি করবে, নাম জপটা ভগবানের কাছে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। And শাস্ত্রগুলো কি করবে, শাস্ত্রগুলো আমাদেরকে বোঝাবে ভগবান কে। ওকে, তারপর যখন আমরা জপ করি কোন জিনিসগুলোর উপরে আমাদেরকে মেডিটেট করতে হয় সেটাও কিন্তু শাস্ত্রগুলো আমাদেরকে শেখায়। ওকে, যেটা আমরা ধ্যান যোগেও শিখেছিলাম যে ভগবানের উপরে আমরা ভক্তি করব, ধ্যান করব, তার জন্য আগে জানতে হয় যে ভগবান কে। ওকে, ওনার মধ্যে কি গুণগুলো আছে, ওনার শক্তিগুলো কি আছে, এই সমস্ত জিনিসগুলো আগে জানতে হয়। ওকে, জানলেই কিন্তু একটা কেউ কাউকে যখন আমরা জানি তখনই কিন্তু তাদের ভালোবাসাতে আমরা পড়তে পারি। ওকে, we fall in love with a person whom we know. ওকে, ধরে নিন একটা মানুষের ব্যাপারে আমরা কিছুই জানি না, ওকে, তাকে কি আমরা ভালোবাসতে পারি? আমরা ভালোবাসতে পারি না। ওকে, যেমন একটা উদাহরণ আছে। ওকে, রুক্মিণীজি, ওকে, আই থিঙ্ক রুক্মিণীজি উনি, ইয়েস, রুক্মিণীজি ভগবান কৃষ্ণের ব্যাপারে শুনেছিলেন। ওকে, যত মানে সাধুরা ছিলেন, তারপরে ঋষিরা ছিলেন, ওনাদের কাছ থেকে ভগবান কৃষ্ণের ব্যাপারে শুনেছিলেন। ওকে, উনি কিন্তু কোনোদিন ভগবান কৃষ্ণকে দেখেননি, বাট শোনার সাথে সাথে কি হলো, মানে ওনারা কি ডিসক্রাইব করতেন, ভগবানের রূপটা কিরকম আছে, তারপরে ভগবানের কিরকম হ্যাবিটস আছে, তারপরে ভগবান কি লীলাগুলো করে, ওই সমস্ত জিনিসগুলো উনি শুধু শুনেছিলেন। ওকে, সেটা শোনার পরেই উনি ডিসাইড করে দিলেন যে উনি ভগবান কৃষ্ণের সাথেই কিন্তু বিয়ে করবে। ওকে, এটাকেই বলে শ্রবণম। এই শ্রবণমটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের আজকের 15th চ্যাপ্টার ভগবদ গীতার পুরুষোত্তম যোগা, যেখানে সব থেকে প্রথমে ভগবান কৃষ্ণ কি বুঝালেন, ভৌতিক সংসারের ব্যাপারে। ভৌতিক সংসারটা একটা কি হলো, ভৌতিক সংসারটা হচ্ছে একটা ভগবান কৃষ্ণের যে ধাম তারই একটা ছোট রিফ্লেকশন। ওকে, এন্ড এখানে আমাদের থাকা উচিত নয়, বা এটা আমাদের আসল ঘর নয়। ওকে, এন্ড তারপরে ভগবান কৃষ্ণ কি বোঝালেন, এখান থেকে আমরা কিভাবে বেরোতে পারি।
বা এই যে গাছের উদাহরণটা যে ভগবান কৃষ্ণ দিলেন, এই গাছটাকে আমরা কিভাবে কাটতে পারি, সেটা হচ্ছে ডিট্যাচমেন্ট, অনাসক্তি দ্বারা। ওকে, তারপরে ভগবান কৃষ্ণ আবার নিজের ধামের ব্যাপারে বোঝাতে শুরু করলেন। লাস্টে ভগবান কৃষ্ণ আবার একটু ভক্তি যোগের ব্যাপারে একটু বোঝালেন। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের 3th